৪২ বিঘা জমিতে বীজ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার হবিবপুর ব্লকের রাধাকান্তপুর গ্রামে। ঘটনাটি ঘটেছে ১১ ডিসেম্বর গভীর রাতে। কৃষকরা যখন ১২ তারিখ সকালে চাষের জমিতে ফসল পরিচর্যার জন্য দেখতে যায়, তখন দেখে কে বা কারা ফসলের জমিতে বিষ মেরে সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে রাতের মধ্যে। জমিতে বর্তমানে তারা সরিষা ও মটরশুঁটির চাষ করেছিল। ৭ থেকে ৮ জন কৃষকের প্রায় ৪২ বিঘা জমিতে চাষিরা সরিষা ও মটরশুঁটি লাগিয়েছিলেন। সমস্ত ফসল নষ্ট করে দেয় দুষ্কৃতীরা। যদিও কৃষক নরেশ হাজরা, কুমরেশ হাজরা, দিলীপ সরকার, সুরজিৎ হাজরারা একটি লিখিত অভিযোগ করেছেন হাবিবপুর থানায়। যদিও পুরো ঘটনার বিষয় নিয়ে হরিপুর থানার পুলিশ তদন্তে নেমেছে। কৃষকদের অভিযোগ, বেশ কয়েকজন মিলে তাদের জমির ফসল নষ্ট করেছে। ৪২ বিঘা জমিতে সরিষা ও মটরশুঁটি লাগানো ছিল। তার ক্ষতির পরিমাণ প্রায় ৯ থেকে ১০ লক্ষ টাকা, তা জানানো হয়েছে অভিযোগে। থানায় অভিযুক্তদের নাম ধরে কমপ্লেন করা হয়েছে। পুরো ঘটনার বিষয় নিয়ে হবিবপুর থানায় পুলিশ ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করতে যান। সবথেকে বড় বিষয়, কেন অসহায় কৃষকদের জমিতে বিষ মেরে ফসল নষ্ট করা হলো তা নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ। এটা দোলাশলা মৌজা, জেল নম্বর ১। এখানে ফরেস্ট নিয়ে আগের থেকে ঝামেলা। এইবার ওই যে ২ মাস গত হলো। এই ২ মাসের মধ্যে একটা মিল চাউলের জন্য থানায় ডেকেছিল আমাদেরকে। থানায় ডাকার পর এখানে দুটা পক্ষ হয়ে গেছিলো। দুটা পক্ষের মধ্যে এক পক্ষ বলল যে আমি যদি জমি না খেতে পারি, কাউকে খেতে দেবো না। এর জন্য কিন্তু টোটাল ফরেস্টটাই বন্ধ করা হলো। থানায় লিখিত আছে ওটা। সে হলো বিমল সরকার। ও বললো আমি যদি খেতে না পারি, কাউকে খেতে দেবো না। ওই বিমল সরকার, ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি রামকৃষ্ণপুরে। তারপরে ওরকমই আছে ফরেস্টের ওইভাবে। ওরা এখন কোথায় দৌড়ালো, নেতা টেতা নিয়ে দৌড়াচ্ছে। দৌড়াতে কোনো কাজ হয়নি। এর জন্য থানা থেকে সেবিকও দিয়ে রাখছে এখানে এই আমাদের বুথে, যে কেউ ফরেস্ট চাষ করে নাকি। ওর জন্য ওরা ওই শত্রুমুখী করেই এই আমাদের যে আরেক বিপক্ষ দল আমরা যে ছিলাম, যে আমরা ফরেস্ট আমাদের দেয়ও নি, আমরা খাইও না ফরেস্ট, ওরাই খায়। এই যে উপরে এদের জমি আছে, এই ফরেস্টের জমি, এরাই এই বীজগুলো দিয়েছে। এই জমি কি ফরেস্ট ডিপার্টমেন্টের না আপনাদের রায়তি জমি? আমাদের রায়তি জমি, এটা কোনো ফরেস্ট নাই। কত বিঘা জমির ফসল নষ্ট করেছে? এখানে ৪০ থেকে ৪২ বিঘা জমির ৭-৮ জন লোকের, ৭-৮ জন কৃষকের। হ্যাঁ। এখন কি চাইছেন আপনারা? এখন চাচ্ছি যে যারা যে বীজ দিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হোক, আর তারা কিভাবে আমাদের এই ক্ষতিপূরণ দেবে সরকার সেটা দেখুক। এ নিয়ে কি কোথাও আপনারা কোনো অভিযোগ করেছেন? এ নিয়ে আমরা অভিযোগ, এর মধ্যে এসেছিলেন আইসি সাহেব, তো আসেননি, একজন এসআইকে পাঠিয়েছিলেন, উনি দেখে থেকে গেলেন। তো বললেন যে থানায় আপনারা আসেন, দেখা করেন, কে কে এই কাজ করতে পারে সেগুলোর নামগুলো আপনারা দেন। তা আমরা থানায় যাব এখনই, গিয়ে দেখি কি করে ওনারা।